নমস্কার বন্ধুরা, আজকে করব তেঁতুর ডাল। তেঁতুর ডাল করার জন্য আমি এখানে সোনামুগ ডাল নিয়েছি। 200 গ্রামের মতো আমি ডাল নিয়েছি। ডালটাকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। তেঁতুর ডাল করার জন্য ডাল কখনো ভেজে নিতে নেই, ডালটাকে কাঁচাই করলে বেশি টেস্ট হয়। ডালটাকে আমি ভালো করে ধুয়ে ওভেনে বসিয়ে দেবো। আমাদের ডালটাও সিদ্ধ হয়ে গেছে। আমি আরেক পাশে আরেকটা বাটিতে গরম জল বসিয়ে দিয়েছিলাম। ডালে সবসময় আপনারাও গরম জল ব্যবহার করবেন, তাহলে টেস্টটা বজায় থাকবে। আমি দিয়ে দিচ্ছি 1 চামচি নুন, দিয়ে দেবো সামান্য একটু হলুদ। এবার আমি খানিকক্ষণ ডালটাকে ফুটতে দেবো। এপাশে আমি কড়াইয়ের মধ্যে সরষের তেল দিয়ে নিচ্ছি। আমি রান্নাটা সরষের তেলেই করব। আমি উচ্ছেটাকে আগেই কেটে রিং রিং পিস করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। আমি উচ্ছের বিচিগুলোও ফেলে দিয়েছি। এবার উচ্ছের মধ্যে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে দেবো। গ্যাসটাকে মিডিয়াম রেখে উচ্ছেগুলোকে ভাজবো, তাহলে উচ্ছেটা সিদ্ধও হয়ে যাবে আর পুড়েও যাবে না। আমাদের উচ্ছেটা ভাজা হয়ে গেছে। এবার উচ্ছেটা আমি কড়াই থেকে তুলে নেব। ডাল টকবগিয়ে ফুটছে, তার মধ্যে আমি উচ্ছেটা দিয়ে দেবো। একটা তেজপাতা কেটে নিয়েছি। নিচ্ছি 2টো শুকনো লঙ্কা, নিচ্ছি একটু সাদা কালো সর্ষে, দিচ্ছি একটু সামান্য সাদা জিরে।
যে কড়াইতে উচ্ছে ভেজেছি সেই কড়াই তেলের মধ্যেই আমি ফোড়ন দেবো। দিয়ে দিচ্ছি লঙ্কা, তেজপাতা, এটাকে একটু ভালো করে ভেজে নিচ্ছি আগে। ফোড়নটা খুব ভালো ভাজা হয়ে গেছে, সর্ষাগুলোও সব ফুটে গেছে। এই সময় ডালটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরোয়। আপনারা রাঁধুনিও ফোড়ন দিতে পারেন। আমি সর্ষা আর জিরে দিয়েছি, রাঁধুনিও ডালে ফোড়ন দিলে পরে ভালো লাগে গন্ধটা। আমাদের ডালটা টকবগিয়ে ফুটে এসছে। এবার দিয়ে দেবো 2 কাঁচা লঙ্কা। তেঁতুর ডালে সবসময় লঙ্কাটা একটু পরেই দিতে হয়, কারণ তেঁতোর সাথে ঝালটা চলে না। আমি ডালটা টেস্ট করে দেখেছিলাম, একটু নুনটা কম ছিল, তাই একটুখানি সামান্য আবার পরে নুন দিয়ে দিয়েছি। আমাদের রেডি এক তেঁতুর ডাল, মুগ ডাল দিয়ে উচ্ছে দিয়ে তেঁতুর ডাল।